প্রিয় সিংহের সরকারি কলেজের অনার্স ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আজকে আমি কি করিয়েছিলাম? ম্যাট্রিক্সের বিভিন্ন অঙ্ক, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের বিয়োগ, তারপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের বিভিন্ন সংজ্ঞা। আজকে তারই ধারাবাহিকতায় ম্যাট্রিক্সের একটা আমরা কি শিখাবো? ইনভার্স ম্যাট্রিক্স অথবা বিপরীত ম্যাট্রিক্স। লক্ষ্য করো, আমি গত ক্লাসে বা তার আগের ক্লাসে তোমাদের কিন্তু ম্যাট্রিক্সের গুণ শিখিয়েছিলাম এবং আমি বারবার বলেছিলাম যে ম্যাট্রিক্সের গুণটাই কিন্তু কঠিন, করতে গেলে মনে হবে, বা আমি যখন তোমাদেরকে করিয়েছিলাম মনে হবে সহজ, কিন্তু আসলে কিন্তু নিজে যখন করতে যাব মনে হবে এত সহজ না। অতএব যে যত বেশি প্র্যাকটিস করবো তার তত ভালো হবে। ক্লিয়ার? তাহলে আজকে যেটা করাবো সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্সের আরেক নাম হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। দেখো আমি বোর্ডে লিখছি বিপরীত ম্যাট্রিক্স অথবা অবলিক ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 2 3 3 3 2 4 হলে এ ইনভার্স নির্ণয় করো অথবা এ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এ ইনভার্স মানে কি? a টু দি পাওয়ার -1। তাহলে আমি কি লিখবো? যে আমরা জানি, এটা একটা সূত্র মনে রাখতে হবে, কিন্তু আমরা জানি a ইনভার্স সমান 1 বাই পরম মান অফ a অ্যাডজয়েন্ট অফ a। লক্ষ্য করো, এইটা কিন্তু আমাদের সূত্র, এটা আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এটা কিন্তু অনেক বড় অঙ্ক, ভালো করে বুঝে নিও। এই অঙ্কটা বুঝলে কিন্তু ম্যাট্রিক্সের আমাদের 95% অঙ্ক হয়ে যাবে। যাই হোক, a ইনভার্স সমান হচ্ছে 1 বাই পরম মান অফ a অ্যাডজয়েন্ট অফ a। অ্যাডজয়েন্ট মানে কি? সহগুণক ম্যাট্রিক্স অথবা অনুমন্দি ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে? অর্থাৎ তোমাকে যদি অনুমন্দি ম্যাট্রিক্সও করতে বলে, তুমি যদি ইনভার্স করো তাহলে অনুমন্দি ম্যাট্রিক্স করতে পারবা। ইনভার্স ম্যাট্রিক্স করতে হলে অনুমন্দি ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স ছাড়া ইনভার্স ম্যাট্রিক্স করা যায় না। এই জন্য আমি আলাদাভাবে কিন্তু তোমাদের এই সহগুণক ম্যাট্রিক্সটা করিয়ে নিই, কারণ আমাদের এই পার্টে সহগুণক ম্যাট্রিক্সটা কাজে লাগতেছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই 1 বাই পরম মান অফ a, এটা আমাকে নির্ণয় করতে হবে। এখন এই যে পরম মান অফ a ইকুয়াল টু কত? এখানে কিন্তু ম্যাট্রিক্স চিহ্ন আর দুইটা সমান্তরাল চিহ্ন হলে কি হয় বলছিলাম? নির্ণয়। তার মানে 1 2 3 2 3 3 3 2 4, এই যে আমি নির্ণয় চিহ্ন দিলাম, এখানে কিন্তু আমি থার্ড ব্র্যাকেট দেইনি, এইটাই কিন্তু মেইন ফ্যাক্টর। এখন আমি এইটার মানটা নির্ণয় করব, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম থেকে আমরা বিস্তার করব। দেখো 1, আমি এইটা বাদ দিলাম, যেটা থেকে বিস্তার করব সেই দৃষ্টি কলাম, সেই দৃষ্টি রো বাদ যাবে, থাকবে কি 3 3 2 4। এরপরে সূত্রে একটা মাইনাস, এরপরেটা কত আসছে 2, তাহলে এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, থাকবে কত 2 3 2 4। এরপরে কত আসছে +3, দেখো এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, কত হবে 2 3 3 3। আচ্ছা, এখন আমার এখানে কত হয় দেখো, 1 দিয়ে যদি করি আমরা, 3 4 কত 12 -6, তারপরে 4 দুগুণে 8 -6 প্লাস 3 দুগুণে 6 মাইনাস কত হবে 9। এখানে কত হয় 6, এখানে কত হয় দেখো, এখানে আসতেছে তোমার 2, তাই তো? তাহলে 2 দুগুণে 4 -4, এখানে কত আসছে প্লাস, দেখো তুমি এখানে প্লাস যাবে না মাইনাস যাবে, দেখো তো এখানে কিন্তু 6 আর -3 মানে -3 থেকে 3 3 9 -9, তাহলে কত হয় দেখো 9 4 কত হবে 13, তাহলে 6 থেকে 13 গেলে কত থাকবে 7, অর্থাৎ -7। আমি কিসের মান পেয়েছি? অর্থাৎ a পরম মানের মান হচ্ছে -7। আমি কিন্তু পরম মান অফ a এর মান পেয়েছি হচ্ছে -7। বুঝতে পেরেছো? পরম মান অফ a এর মান পেয়েছি -7। আমরা যখন 1 নং সমীকরণে বসাবো তখন কিন্তু এই পরম মান অফ a এর মান যে -7, সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। আমি কি বুঝাইতে পেরেছি তোমাদের? এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাডজয়েন্ট অফ এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? অ্যাডজয়েন্ট অফ এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব?
দেখো আমি এটা মুছে দেই, তারপরে আমরা অ্যাডজাস্ট অফ এর মানটা নির্ণয় করব। ক্লিয়ার? আচ্ছা দেখো, অ্যাডজাস্ট অফ এর মানটা নির্ণয় করার জন্য আমাকে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সহগুণক নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমি এটা মুছে দেই। তোমরা কিন্তু এই যে 1 নং সমীকরণটা লিখেছি এবং পরম মান অফ এ, এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমি এখানে একটু লিখে নেই যে পরম মান অফ এর মানটা কত হলো আমাদের, -7। পরম মান অফ এর মান হয়েছে আমাদের -7। তাহলে আমি লিখি এ ম্যাট্রিক্সটির প্রত্যেকটি উপাদানের সহগুণক নিয়ে পাই। এ ম্যাট্রিক্সটির প্রতিটি উপাদানের সহগুণক নিয়ে পাই। সহগুণক নিয়ে পাই। লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সটি আমাদের উপাদান মোট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা উপাদানেরই সহগুণক নেব। তাহলে আমি প্রথমে কি লিখব, যে A11। এই A11 কথার অর্থ হচ্ছে ম্যাট্রিক্সটির, এই ম্যাট্রিক্সের 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলাম আমি বাদ দিয়ে লিখব। লক্ষ্য করো, 1 নাম্বার রো হচ্ছে এইটা, 1 নাম্বার কলাম হচ্ছে এইটা। তাহলে থাকে কি 3 3 2 4। এরপরে A12, তাহলে প্রথম ওয়ানটা হচ্ছে রো, পরের ওয়ানটা হচ্ছে কলাম। তাহলে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম যদি বাদ দিয়ে লিখি 2 3 2 4। এরপরে হচ্ছে A13, 1 আর এই 3 কত হবে, 2 3 3 3। ক্লিয়ার? এখন এখানে একটু বোঝার বিষয় আছে। রো এবং কলামের যোগফল যদি জোড় সংখ্যা হয় সে হবে প্লাস, এবং রো এবং কলামের যোগফল যদি বিয়োগ হয় সে হবে মাইনাস। দেখো 1 যোগ 1 এটা হচ্ছে 2, এটা যোগ। 1 যোগ 2 এটা কত, 3। তাহলে এখানে হবে বিয়োগ চিহ্ন। ক্লিয়ার? আবার 1 যোগ 3 এটা কত হয়, 4, এটা হচ্ছে যোগ চিহ্ন। তাহলে আমি এখানে লিখবো 3 4 কত, 12। 12 মাইনাস 6 ইকুয়াল টু কত, 6। আচ্ছা, এখানে কত হবে, 4 দুগুণে 8 মাইনাস কত হবে, 6। 4 দুগুণে কত হবে, 8 মাইনাস 6। এখানে কত হবে, 2। তার মানে এখানে হবে -2। এখানে কত হবে, 3 দুগুণে 6 মাইনাস কত হবে, 9। তাহলে কত থাকে, দেখো 3 দুগুণে 6 মাইনাস 9 কত থাকবে, -3। তার মানে আমি 3টে উপাদান বের করেছি। এইভাবে আমাকে আরো 6টা উপাদান বের করতে হবে। এখানে লিখবো A21, তাহলে 2 আর 3 মানে -21। 2 নম্বর রো 1 নম্বর কলাম বাদ দেবো, তাহলে থাকবে কি 2 3 2 3 3 4 3 4। ক্লিয়ার? এরপরে আসো A22 কত হবে, দেখো 2 2 1 3 1 3 3 4। এর পরেরটা দেখো কত হবে, A23, তার মানে মাইনাস এই যে 2 3 1 3 1 3 2 3। ক্লিয়ার? এই যে 1 3 2 3। এখন আমি যদি এখানে করি, দেখো 4 দুগুণে কত হবে, 8। 4 দুগুণে 8 মাইনাস কত হবে, 3 3 9। তাহলে থাকে কত, দেখো তো এখানে 4 দুগুণে কত হয়, 8, আর এই 3 3 9, 8 বিয়োগ 9, তাহলে কত হবে, -1। সেই মাইনাসে এই মাইনাসে প্লাস কত হয়ে যাবে, 1। এরপরে আসি এখানে 4 বিয়োগ কত, 3 3 9 কত হয়, 4 বিয়োগ 9 সমান কত হবে, -5। এরপরেরটা দেখো মাইনাস, এখানে আসবে 3 বিয়োগ 6। এই যে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, এখানে কত থাকবে, -3। সেই মাইনাসে এই মাইনাসে +3। আচ্ছা, এখন আসি আমি এ, এবং আবার কি হবে আমার A31, অর্থাৎ 3 নম্বর রো 1 নম্বর কলাম।
তাহলে 3 নাম্বার রো আর 1 নাম্বার কলাম যদি তুমি বাদ দাও তাহলে কত হবে 2 3 3 2। ক্লিয়ার? এরপরে আসবে a 3 2, এখানে মাইনাস আসবে 3 2 5, তাহলে 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে কত আসবে 1 2 3 2। এরপরে আসো a 3 3 3 আর এই 3 কত আসবে 1 2 2 3। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসি আমরা এখানে 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4 বিয়োগ কত হবে 3 3 9, 3 3 9, তার মানে -5। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসি এখানে -2 বিয়োগ কত 3 দুগুণে 6, কত হবে 2 বিয়োগ 6 করলে কত হয় দেখো 2 বিয়োগ 6, এখানে কত হবে -4 আর এই মাইনাসে +4 ইকুয়াল টু কত হবে 3 বিয়োগ 4, এই যে 3 বিয়োগ কত 4 ইকুয়াল টু হচ্ছে -1। ক্লিয়ার? অর্থাৎ আমার দেখো কয়টা উপাদান হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আমি এখানে লিখছিলাম এই ম্যাট্রিক্সটির প্রত্যেকটি উপাদানের সহগুণক নিয়ে পাই। আমরা কিন্তু এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সহগুণক নিচ্ছি, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আছে 9টা ম্যাট্রিক্স উপাদান, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আমি 9টা উপাদানই বের করলাম। এখন আমরা করব অ্যাডজয়েন্ট অফ এ। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু খেয়াল রাখবা রো এবং কলামের যোগফল যদি জোড় সংখ্যা হয় সে হবে প্লাস, এবং রো এবং কলামের যোগফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে হবে মাইনাস। দেখো এখানে 2 এর 1 3 মাইনাস, তারপরে দেখো এইটা 3 এর 1 4 প্লাস, এটা দেখো 2 এর 1 3 মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আবার এটা প্লাস 3 2 5 মাইনাস, আবার 3 3 6, এটা কিন্তু প্লাস। বাট এখানে কিন্তু আমি যখন গুণ করলাম 3 অক্ষে 3 2 দুগুণে 4, 3 বিয়োগ 4 করার কারণে কিন্তু আমাদের মাইনাস হলো। এখন লিখবো যে অতএব তোমার অ্যাডজয়েন্ট অফ এ, এখানে এটা মুছে দেই। অতএব অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এটা কি হবে, যে মানগুলো আমি পেলাম সেই মানগুলো ধারাবাহিকভাবে আমি সেভাবে বসাবো। অর্থাৎ 6 -2 -3, তারপরে আসবে কত দেখো 1 -5 3, তারপরে কত আসবে দেখো -5 4 -1। এই যখন অ্যাডজয়েন্ট অফ এ করব, এই মানগুলো আমার রো যেভাবে আছে রো বরাবর আমি বসিয়ে এটাকে আমি কি করব ট্রান্সপোর্ট করব, অর্থাৎ টি লিখবো এখানে একটা টি, অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ যেভাবে আমি লিখছি পরবর্তী লাইনে রোটা যাবে কলামে, কলামটা আসবে রোতে। আচ্ছা, তাহলে এখন নিচের এটি মুছে দেই। তাহলে রোটা যাবে কলামে, যে তাহলে কত হলো এখানে 6 -2, দেখো এইটা ছিল রো বরাবর, এটাকে লিখবো কলাম বরাবর, তাহলে 6 -2 -3, তারপরটা হচ্ছে 1 -5 3, তারপরটা হচ্ছে -5 4 -1। এই কিন্তু হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। একটু খেয়াল করো, এই ফার্স্ট রোটা আসবে ফার্স্ট কলামে, সেকেন্ড রোটা আসবে সেকেন্ড কলামে, এন্ড থার্ড রোটা হবে থার্ড কলামে। এটার নামে কিন্তু ট্রান্সপোজ, অর্থাৎ ট্রান্সফার থেকে ট্রান্সপোজ কথাটা আসছে। ট্রান্সফার হচ্ছে রোটা যাবে কলামে। তাহলে আমি বের করে বললাম কি অ্যাডজয়েন্ট অফ এ, যে আমি এখানে এটা কিন্তু অ্যাডজয়েন্ট অফ এর মান। এরপরে লিখবা যে সুতরাং এ ইনভার্স, ওই যে 1 নং সমীকরণ, এ ইনভার্স সমান কি, অথবা তুমি লিখতে পারো এখানে 1 নং হতে পারি, এখানে তাও লিখতে পারো, যেহেতু আমরা শুরুতেই একটা 1 নং সমীকরণ দিয়েছিলাম, যে 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই পরম মান অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। ক্লিয়ার? 1 বাই পরম মান অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে
শুরুতেই কিন্তু আমরা 1 বাই অ্যাডজাস্ট অফ এর মান বের করে রেখেছিলাম কত -7, তাহলে আমি লিখি 1/-7, এখানে লিখি 1/-7, আর অ্যাডজাস্ট অফ এর মানটা কিন্তু আমি এই বের করে রাখছি। কত হবে 6 - 2 - 3 1 - 5 3 -5 4 -1, এই কিন্তু হলো আমাদের এ ইনভার্সের মান অথবা বিপরীত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং বইয়ে এই ধরনের অনেক অঙ্ক আছে। আমাদের ম্যাট্রিক্সের শুধু একটা নিয়ম বাকি আছে, সেটা হচ্ছে ইনভার্স পদ্ধতিতে সমাধান অথবা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান। তোমরা ক্লাস 7-8 পর্যন্ত বিভিন্ন পদ্ধতিতে সমাধান শিখেছো, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, তারপরে নির্ণয় পদ্ধতিও ক্লাস 10-এ ছিল 2টা সমীকরণের, কিন্তু এখানে 3টে সমীকরণের বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান আমরা পরবর্তী ক্লাসে শিখব। তোমাকে এই সমাধান শিখতে হলে কিন্তু অবশ্যই এই ইনভার্সটা ভালো করে জানতে হবে। ইনভার্স যদি ভালো করে না বোঝো তাহলে সমাধান করা সম্ভব না। আমি তো আশা করব তোমরা অঙ্কটা ভালো করে বুঝে বাসায়, বইয়ে অনেক অঙ্ক আছে অথবা তোমরা বোর্ডে দেখবা বিভিন্ন অঙ্ক আছে, সে অঙ্কগুলো ভালো করে শিখবা। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।